বিগত সরকারের আমলে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট শিক্ষকদের বিশেষ সুবিধা দেওয়া হতো বলেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি মনে করেন শিক্ষা কমিশন হলেই সব সমস্যার সমাধান হবে না। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও কর্মসংস্থান বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার শিক্ষা বাজেট নির্ধারণ করা হয়েছে ৯৫,৬৪৪ কোটি টাকা, যা মোট বাজেটের ১২.১%, আর জিডিপির ১.৫৩%। এছাড়াও বাজেটে বিদেশি ঋণের সমপরিমাণ বা অধিক অর্থ সুদ পরিশোধে ব্যয় হবে। ১২ পর্যন্ত এসছে। এসব কথা উঠে আসে বাজেটে শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি আয়োজিত অনুষ্ঠানে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর ২০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা দরকার, কিন্তু নতুন কর্মসংস্থান হচ্ছে খুবই কম। শিক্ষা খাতে ইউনেস্কোর সিগনেটারি হিসাবে খরচ করার কথা জিডিপির 4 to 6% মতো, আর বাজেটের 20% মতো, কিন্তু আমরা বরাবরের মতোই দেখছি এটি বাজেটের 12% এবং আমাদের জিডিপির 1.53 এরকম আমাদের খরচ হচ্ছে। যে বিদেশি লোন এই বছর আমরা নিয়ে আসবো, সেই বিদেশি লোনের পুরোটাই চলে যাবে শুধুমাত্র সুদের ব্যয় মেটানোর জন্য সরকারের। বিগত সরকারের আমলে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট শিক্ষকদের বিশেষ সুবিধা দেওয়া হতো অভিযোগ করেন শিক্ষা উপদেষ্টা। বিভিন্ন কারণে শিক্ষা কমিশন তৈরিরও পক্ষে নন তিনি। ইউনিভার্সিটি দিয়ে কোনোদিন ঢাকা ইউনিভার্সিটির বাইরে কোনো এক্সপার্ট কমিটি তো দূরের কথা, সিনিয়র সিলেকশন কমিটিতে আমি কোনোদিনও পদাধিকার বল ছাড়া, চেয়ারম্যান ছাড়া, আই ওয়াজ নেভার ইনভাইটেড টু বি ইন দ্যাট কমিটি। বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, বিশেষ সার্ভিসগুলোর প্রতিষ্ঠানে মানে বিভিন্ন সময় ইনভাইটেড হয়েছি, মানে পরবর্তীকালে বিকজ অফ পলিটিক্যাল ভিউজ। আই ডোন্ট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি। শিক্ষা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বানও জানান শিক্ষা উপদেষ্টা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।